Hey everyone, Assalamu alaikum. This is Taru from Taru's blog and welcome back to my YouTube channel. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটাও আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। একটা সুন্দর বিকেল কাটানোর জন্য চলে গেলাম নদীর পাড়ে। আসলে নদীর পাড়ে গেলে মনটা কেমন জানি এমনিই ভালো হয়ে যায়, খুব শান্ত হয়ে যায়। আর এই সুন্দর দৃশ্যগুলো যখন মানুষ দেখে তখন অটোমেটিক্যালি মানুষের মনের মধ্যে প্রশান্তি শুরু হয়ে যায় আর শান্তি আপনা আপনিই চলে আসে। আর আজকে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনার পাড় আলেকজান্ডারে। এই জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা, কারণ এই জায়গাটা প্রায় অনেকেই চিনে। নদীর পাড়ে স্নিগ্ধ বাতাস খেতে খেতে পুরোটা নদীর তীরে চলে গিয়েছিলাম। তারপর হাঁপিয়ে গিয়ে যখন পাড়ে এসে বসেছি তখন কি ঘটলো জানেন আপনারা? আমি এমনভাবে বসেছি, আমার আপু এসে আমাকে কিছু পয়সা দান করে গেল। সে বলল যে আমাকে নাকি খুব অসহায় গরিবদের মতো লাগছিল। আমাকে কি দেখে আসলে অসহায়ের মতো লাগছে? আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার রেপুটেশন আর কিচ্ছু রাখলো না, এভাবে কয়টা পয়সা হাতে আমাকে ধরাই দিল। এটা কোনো কথা? আপনারা কি জানেন সব জায়গায় এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমি নদীর পাড়ে এসে সমুদ্রের ফিল পাচ্ছি। তার কারণ কি জানেন? নদীর পাড়ে এসে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতের মতো ফটোগ্রাফাররা ক্যামেরা নিয়ে হাজির। মানে একটু শান্তিতে বসতে পারছি না, আপা একটা ছবি তুলে দে, আপা একটা ছবি তুলে দে। এটা কেমন কথা হলো? একটু শান্তিতে মানুষকে বসতেও দিবে না। তারপরে এতবার আপা আপা বলছিল, অ্যাকচুয়ালি আমার মনে অনেক মায়া লাগছিল। তাই ভাবলাম যে আচ্ছা একটা ছবি তুলিয়ে নিই, দেখি কেমন হয়। কিন্তু তারা আমার প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় ছবি অনেক বেশি তুলে। আমি ভাবলাম যে কক্সবাজারের মানুষ তেমন একটা ভালো না, আমার ডিস্ট্রিক্টের মানুষ হয়তো ভালো হবে, ভালো ছবি তুলবে না। তারাও ঠিক সেম। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি একটা ক্যামেরা কিনে এভাবে বিজনেসে দাঁড়াবো। খুব ভালো একটা বিজনেস। যাই হোক, ছবি টবি তোলার পর ওখানে কিছু ফুচকা চটপটির দোকান দেখলাম। ভাবলাম যে একটু খাই, দেখি কেমন লাগে। যদিও তেমন একটা এক্সপেকটেশন ছিল না ভালো হবে, কিন্তু তেমন একটা খারাপও ছিল না, মোটামুটি ভালোই ছিল। আজকে আসলে কোনো জায়গায় গিয়েই শান্তি পাচ্ছিলাম না। যেখানেই যাচ্ছি সেখানে কোনো না কোনো ঝামেলা চলে আসছে। এবার কি আসছে দেখেন, আমি খাচ্ছি চটপটি আর এই ভেড়াটা চলে আসছে চটপটি খাওয়ার জন্য। সে আমাকে চটপটি শান্তি মতো খেতেই দিচ্ছিল না, তাই তাকে চটপটি দিয়ে আমি চলে আসলাম। না, আসলে আমি চটপটি খেয়েছিলাম, খেয়ে ওখান থেকে চলে আসলাম, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমাদেরকে আবার বাড়ি যেতে হবে, কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে, যেতে যেতে রাত হয়ে যাবে। এরপর যাওয়ার পথে দেখলাম এই মামাটা বসে বসে বাদাম বুট বিক্রি করছে। দেখে ভালোই লাগলো, ভাবলাম যে অনেকটা যেহেতু যেতে হবে তাহলে কিছু বাদাম আর বুট কিনে নিই, যেতে যেতে খাওয়া যাবে, খুব ভালোই লাগবে। এরপর একটা চেঞ্জে ঠিক করলাম বাসায় যাওয়ার জন্য। উনি সামনে দুজন লোক নিবে, তাই আমাদেরকে অপেক্ষা করাচ্ছিল। আমরা বসে বসে চা খাচ্ছিলাম। একটা পর্যায়ে বিরক্ত হয়ে বললাম যে আপনি সামনে দুজনের টাকাও আমরা দিচ্ছি, আপনি চলুন। কিন্তু সে কী করলো, কিছু দূর যাওয়ার পরে সে তার চাচা নাকি কাকে তুললো, সে পুরোটা রাস্তা আমাদের সাথে গেল, মানে সামনে বসে গেল আর বকবক করতে গেল। টাকাও দিলাম, আরেকজনের বকবকও শুনলাম। তারপরে চলে আসলাম বাজারে। এখানে বাজারে এসে আমরা কিছু মাছ কিনেছিলাম। অ্যাকচুয়ালি মূলত আমরা আজকে বাসা থেকে বের হয়েছিলাম মাছ কেনার জন্য। আলেকজান্ডার ঘুরে আসলাম, নদীর পাড় ঘুরে আসলাম, কিন্তু মাছ এসে ঠিক বাজার থেকে কিনলাম। কিন্তু মায়ের কাছে বললাম যে মাছগুলো আমরা আলেকজান্ডার নদীর পাড় থেকে এনেছিলাম। যাই হোক, মাঝে মাঝে একটু একটু মিথ্যা কথা বলা লাগে, না হলে বাঁচা মুশকিল। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।